ঘড়িতে রাত 12টা 47 মিনিটের মতো বাজে। অফিসে গুরুত্বপূর্ণ মিটিং থাকায় বেশ লেট হয়ে গেছে আজ। তবে চিন্তা নেই, কারণ বাসা পুরো ফাঁকা। মা আজ সকালে 1 মাসের জন্য নানার বাড়িতে বেড়াতে গিয়েছেন। আমার কোনো ভাই বোন নেই, আর বাবা তো অনেক আগেই মারা গিয়েছেন। তাই বলতে গেলে জীবনে অনেকটা সময় একাই কেটেছে আমার। যাই হোক, মনে শান্তিতে নিজের টাকায় কেনা বাইকটা চালিয়ে নির্জন কোলাহল মুক্ত ফাঁকা রাস্তা দিয়ে বাসার দিকে যাচ্ছিলাম। কিন্তু যেই না আমি হাতের ঝিল ব্রিজের কাছে যাব, অমনি কোথা থেকে হঠাৎ করে একটা মেয়ে আমার বাইকের সামনে এসে দাঁড়িয়ে পড়ে। প্লিজ প্লিজ, আমাকে একটু হেল্প করুন, আমি বিপদে পড়েছি, আমার খুব ভয় করছে। আমি এবার ভালো করে খেয়াল করলাম, মেয়েটা কাঁদছে। অসম্ভব সুন্দর, মুক্তার মতো নয়নজোড়া অশ্রুতে ভরে আছে। আমি শান্ত কণ্ঠে বললাম, শান্ত হন, কিসের বিপদ, কি হয়েছে আপনার? মেয়েটা অঝরে কাঁদতে কাঁদতে বলে, আমি একজনকে অনেক ভালোবাসতাম। আমি তার কথা মতো আজ খুলনা থেকে ঢাকা এসেছিলাম তার সাথে দেখা করতে। সে বলেছে সে আজই আমাকে বিয়ে করে তার কাছে রেখে দিবে, কিন্তু সেই সকাল থেকে এখানেই বসে আছি, তার কোনো খবর নেই। এখন অনেক রাত হয়ে গেছে, আমি বুঝে গিয়েছি সে আমাকে ধোঁকা দিয়েছে। আমি এখন কি করব? মেয়েটার কথা শুনে ব্যথিত হলাম। এই জামানায় এমন পাগল মানুষও আছে, জানতাম না। আমি মেয়েটাকে বললাম, ছেলেটার নাম্বার দিন, আমি কল করে দেখি কি বলে।